নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার যে কত শত্রু আছে আপনার জানা নেই, আমি জানি না, নিজেও জানি না। যাই হোক, শত্রু তো হবারই কথা, কিন্তু এইভাবেই সদা সত্য কথা বলে যাব এবং সমাজের প্রতিটা কালো দিক আমি ধরিয়ে দেবো। এই লড়াই করতে গেলে আপনাকে সুস্থ হতে হবে। আমাকে এক শুভাকাঙ্ক্ষী, অনেক শুভাকাঙ্ক্ষী বলেছেন যে তোমাকে কিন্তু থাকতে হবে, তোমাকে খুব দরকার সমাজের জন্য। আমার ভাই কি দাদা জানি না, আমি অর্ণব আমাকে দীর্ঘদিন চেনে, আমার সাংবাদিকতার শুরু থেকেই। অর্ণবের কমেন্টটা একবার দেখে নেবেন। আমার সুস্থ থাকা, আমাকে এই রাজ্যের মন্ত্রী আমাকে বললেন তোমার পুরো বডি চেক আপটা করিয়ে না, যে আমার লাগবে না। আমি সকালবেলা 9 সাইড মাঠে, আমার বাড়ির 9 সাইড মাঠে 15 পাক দৌড়াই টানা, এবং তারপর রীতিমতো ব্যায়াম, ডিপস দিই, ডন দিই, চিলিং করি। তারপর যাই হোক, ওনার কথায় আমি ব্লাড টেস্টটা করালাম। এই দেখুন এত পাতার, এটা 50 কোটি টাকার একটা মামলা এসেছে আমার, সেটা হচ্ছিল 61 পাতার। আমি জানি ও মামলায় আমি জিতবো, কারণ ওখানে অনেক মিথ্যা, অনেক ভুল লেখা রয়েছে। আমার বিশ্বাস অসৎ কখনো আমার এগেনস্টে জিততে পারে না, কোনোদিন কোনো প্রতারক, কোনো অসৎ ব্যক্তি আমার এগেনস্টে জিততে পারেনি। আজকে আমি ব্লাড রিপোর্টটা দেখাচ্ছি, এটাও কিন্তু অনেক পাতার ব্লাড, 20 পাতার ব্লাড রিপোর্ট, মানে 61 পাতার 50 কোটি টাকার মামলা আসার পর এই 20 পাতার ব্লাড রিপোর্টে তাতে দেখাচ্ছি ক্রিয়েটিন থাকার 67 to 1.17 কিন্তু আছে 94। তারপর জিএফআর থাকার কথা বিলো 59, সেটাও আছে 50, অ্যাবভ 59 আছে 102। আপনি দেখুন সবকটা। ইউরিয়া থাকার কথা 17 to 43, আছে 81/30। বিলিরুবিন থাকার কথা 1.110, আছে 97। এরকম প্রতিটা পাতায় এরকম আমি এতক্ষণ ধরে দেখছিলাম, মানে এটা দেখতে আমার আধ ঘন্টা সময় লেগেছে বুঝতে। যখন দ্বিতীয়বার দেখলাম তখন একটু একটু বুঝতে পারলাম। এটা ডাক্তারবাবুর কাছে একবার চেক করাতেই হবে। ডাক্তারবাবুও আমাকে জোর করে একবার বলছেন আপনাকে দেখে রাখি, আমাকে বাঁচাতে চাইছে, কেন বুঝতে পারছি। মিন প্লেটলেট ভলিউম 7.7 থেকে 12 থাকার কথা, আছে 9.5। কোলেস্টেরল আছে আপনার 40, এইচডিএল 40 থাকার কথা, 40 আছে। প্রত্যেক মানুষকে বলবো, আপনারা মদ খেয়ে কোনো লাভ নেই, সিগারেট খেয়ে কোনো লাভ নেই। একটা ডিম সিদ্ধ খান, কাজু খান, আলমন্ড, আরো ভালো ভালো খাবার আছে, ওগুলোর মধ্যে থাকুন। প্লাস সৎ সবার আগে, মানে কোটি কোটি মানুষকে প্রতারণা করবেন না। আপনার বাড়ি, পাশের বাড়ির মানুষ, আপনার বন্ধু, আপনার স্বজন যে আপনাকে প্রকৃত ভালোবাসে, তার সঙ্গে প্রতারণা করবেন। ভালোবাসার মানুষকে প্রতারণা করলে না, আপনার কখনো এগুলো সব ঠিকঠাক থাকবে না। আর আপনাকে সৎ, নিষ্ঠাবান, যথার্থ মানুষ হতেই হবে। অনুরোধ, আপনারা ঠিক এইভাবে নিজের স্বাস্থ্য সচেতন থেকে মানুষের পাশে থাকুন, সমাজের পাশে থাকুন, দেখবেন আপনার সন্তানেরাও একটা যথার্থ সন্তান রূপে গণ্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।